একটি ইয়াতিম শিশু কি পুরো একটি গোত্রের ভাগ্য বদলে দিতে পারে? একটি শিশুর আগমনে কি শুকনো ছাগলের দুধ ঝরতে পারে? হিংস্র জঙ্গলের সিংহ কি কখনো মানুষের সামনে থেমে দাঁড়ায় অদৃশ্য কোনো শক্তির কারণে? আর যদি সেই শিশু হয় আল্লাহর নির্বাচিত রাসূল, তাহলে কি এসব অলৌকিক ঘটনা অসম্ভব বলে মনে হয়? আরবের সেই সময়টা ছিল খরার সময়। আকাশে মেঘ নেই, মাটিতে সবুজ নেই, মানুষের চোখে শুধু ক্লান্তি আর অভাব। বনিসাদ গোত্রের নারী হালিমা সাদিয়া ধীরে ধীরে মক্কার পথে এগোচ্ছিলেন। তার গাধাটি ছিল দুর্বল, এতটাই দুর্বল যে কাফেলার সবাই অনেক আগে এগিয়ে গেছে। পিছনে পড়ে থাকা হালিমার মনে শুধু একটাই চিন্তা, আজ যদি কোনো শিশুও না পাই তাহলে ঘরে ফিরব কি নিয়ে? মক্কায় এসে তিনি দেখলেন প্রায় সব শিশুই অন্য দায়ীদের কোলে চলে গেছে। ধনী পরিবারগুলো তাদের সন্তান তুলে দিয়েছে শক্তিশালী দায়ীদের হাতে। পড়ে রইল শুধু একজন, একটি ইয়াতিম শিশু। শিশুটির বাবা নেই, ভবিষ্যতের কোনো আর্থিক নিশ্চয়তা নেই। হালিমা প্রথমে মুখ ফিরিয়ে নিতে চাইলেন, কিন্তু শেষমেশ মনে হল খালি হাতে ফেরার চেয়ে এই শিশুকেই নিয়ে যাই। তিনি শিশুটিকে কোলে নিলেন, আর ঠিক সেখান থেকেই শুরু হলো এমন কিছু ঘটনা যা আজও মানুষ বিস্ময়ে স্মরণ করে। সেই রাতেই হালিমা টের পেলেন তার শুকনো বুকে দুধ এসেছে। শিশুটি তৃপ্ত হয়ে ঘুমালো। শুধু তাই নয়, যে ছাগলগুলো দিনের পর দিন এক ফোঁটা দুধ দিত না, সেগুলোও দুধে ভরে উঠল। পরদিন সকালে গাধাটি, যেটি এতদিন সবার শেষে হাঁটত, সেটিই কাফেলার সবার আগে চলল। বনিসাদের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ মুখে কিছু বলল না, কিন্তু সবাই বুঝে গেল এই শিশুর সাথে আল্লাহর বিশেষ বরকত রয়েছে। দিনগুলো যেতে লাগল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন, কিন্তু তার আচরণ ছিল অন্য সব শিশুর চেয়ে আলাদা। তিনি কখনো ঝগড়া করতেন না, কখনো কাউকে কষ্ট দিতেন না। অন্য শিশুরা খেলাধুলায় মেতে উঠলে তিনি চুপচাপ বসে থাকতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তার চোখে ছিল গভীর শান্তি, যেন তিনি এই পৃথিবীর চেয়ে বড় কোনো উদ্দেশ্যের জন্য তৈরি হচ্ছেন। একদিন বিকেলে ছাগলগুলো চড়ছিল জঙ্গলের ধারে। হঠাৎ দূর থেকে ভেসে এলো ভয়ঙ্কর গর্জন। মানুষ চিৎকার শুরু করল, সিংহ! জঙ্গল থেকে বেরিয়ে এলো হিংস্র সিংহটি। সবাই ছুটে পালাতে লাগল। শিশুদের কোলে তুলে নেওয়া হলো, দরজা বন্ধ করা হলো। সবার মনে একটাই ভয়, আজ বুঝি প্রাণ যাবে। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। সিংহটি ছাগলের দিকে এগিয়েও হঠাৎ থেমে গেল, যেন কোনো অদৃশ্য দেয়াল তাকে আটকে দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ফিরে গেল জঙ্গলের দিকে। কেউ কোনো ব্যাখ্যা খুঁজে পেল না, শুধু এটুকুই বলা হলো এই শিশুর ওপর আল্লাহর হেফাজত রয়েছে। দিনগুলো শান্তিতেই কাটছিল। হঠাৎ একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের সঙ্গে মাঠে খেলছিলেন। কিছু সময় পর তাকে দৌড়ে আসতে দেখা গেল, মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে। হালিমা ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। শিশুটি বললেন, দুইজন লোক এসেছিল, তারা আমার বুক খুলে ভেতর থেকে কিছু বের করেছে। হালিমার শরীর শিউরে উঠল। তিনি জানতেন না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার হৃদয় পবিত্র করার ঘটনা। এই ঘটনাটি সহিহ হাদিসে প্রমাণিত, যা ভবিষ্যতে নবুয়তের মহান দায়িত্ব বহনের প্রস্তুতি ছিল। ভয় কাঁপতে কাঁপতে হালিমা সিদ্ধান্ত নিলেন এত বড় আমানত আর নিজের কাছে রাখা ঠিক নয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরিয়ে দিলেন। বিদায়ের সময় তার চোখে পানি ছিল, হৃদয়ে ছিল গভীর ভালোবাসা আর শ্রদ্ধা। কিন্তু ইতিহাস সাক্ষী, এই শিশুই একদিন বদলে দেবেন পুরো পৃথিবী। অন্ধকার যুগকে আলোয় ভরিয়ে দেবেন, মানুষকে পথ দেখাবেন সত্যের দিকে। তিনি শুধু বনি সাদের জন্য নন, শুধু আরবের জন্য নন, তিনি পুরো মানব জাতির জন্য রহমত। তিনি হলেন মুহাম্মদ ইবনে আবদিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।